আজ হুল উৎসব। ডেলি নিউজের পরিবারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। হুল, এই হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। হুল দিবস আদিবাসী জনগোষ্ঠীর বীরত্ব উদযাপনের দিন। সিধু কানুচাঁদ ভৈরবের নেতৃত্বে সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আদিবাসীরা। এই দিনটি আদিবাসী সমাজের কাছে গর্বের দিন। 30শে জুন রবিবার। প্রতিবারের ন্যায় এবছরও দিশারি পরিবারের ঝুমুরিয়া শান্তিপুর শাখা, চাঁদপুর শাখা এবং সুন্দরবন কুমিরমারি শাখার কলতানের ছাত্রছাত্রীরা হুল দিবস উদযাপন করছে নানা অনুষ্ঠানের মাধ্যমে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবছর একটি অভিনব উদ্যোগ, ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হচ্ছে আদিবাসী ছেলেমেয়েদের জন্য। যদিও অন্যান্য সম্প্রদায়ের ট্যালেন্টেড ছেলেমেয়েদের আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দিশারির নেতৃত্বে নদিয়ায় এই প্রথম আদিবাসী ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র উদযাপন করা হলো। নাম দেওয়া হলো সেই নীল বিদ্রোহের নায়ক মেঘাই সর্দারের নামে। মেঘাই সর্দার ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাব। প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন শ্রী সাধন সরকার। উদ্দেশ্য নদিয়ার আদিবাসী ছেলেমেয়েদের প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। বিশেষ প্রতিবেদন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। এরপরে কি বলছেন সরাসরি শুনুন আপনারাই। আজ ঐতিহাসিক হুল দিবস। হুল হলো সাঁওতাল বিদ্রোহ দিবস। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য দিন হিসাবে আজ এই 30শে জুনটিকে গণ্য করা হয়েছে। 1855 সালে মুর্শিদাবাদ বিহারের ভাগলপুর জেলায় এবং তার পাশাপাশি নদিয়া, বর্ধমান বিভিন্ন জেলায় এই দিনটি উদযাপন করা হয়। আমরা আমাদের দিশারি ঝুমুরিয়া পরিবারের পক্ষ থেকে চাঁদপুর আসাননগর, সুন্দরবন কুমিরমারি এবং শান্তিপুর রামনগরচর পুরাতন পাড়ায় আজকের এই দিনটি উদযাপন করছি, পালন করছি। কী কী করছেন মানে আজকে আমাদের শহীদদের সমস্ত শহীদদের, আদিবাসী শহীদদের পুষ্পস্তবক বা ফুলের মালা দিয়ে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা আসাননগর চাঁদপুর গ্রামে, যেখানে আমাদের দিশারি ঝুমুরিয়া শাখা রয়েছে, সেখানে ফুটবল কোচিং শুরু করা হয়েছে আজকের এই দিনটিকে স্মরণ করে। এবং সেটা আমরা বিকালের দিকে শুরু করব। আর শান্তিপুরের ক্ষেত্রে শুধু আমরা এই দিনটাকে উদযাপন করছি, আর ওই খেলাটা ওখানে শুরু হচ্ছে। আচ্ছা, আর এমনি আপনাদের যে সংস্কৃতি যেগুলো আছে, ধামসামাদল এই সমস্ত, সেগুলো অনুশীলন কি দিনে দিনে বাড়ছে নাকি আপনারা যারা করতেন তারাই করছেন? না, একটু কমেছে। কী কারণে কমছে? সেই কারণটা এখনও ঠিক মতন জানা যায়নি, কেননা ছেলেপিলেরা পড়াশোনার পাশাপাশি মানে যতটুকু পারছে আমাদেরকে সময় দিচ্ছে, এবং অনেক ছেলেপিলে আছে তারা নিজের মন থেকেও হয়তো আসতে চাইছে না, এই কারণে কমে যাচ্ছে। তবু চেষ্টা করে যাচ্ছি, আমাদের যেহেতু লড়াই, এই লড়াইটাকে আমরা জারি রেখে যাচ্ছি।